মালদার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বেশ কিছুদিন ধরে এমনই অভিযোগ উঠছিল। সেই অভিযোগ যে একেবারেই ভ্রান্ত নয় তার প্রমাণ মিলল। শুক্রবার দুপুরে রাস্তার ওপরেই চলল গুলি। ইংরেজ বাজারের সুস্তানি মোড় এলাকায় এক প্লাস্টিক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলে। গুরুতর জখম ওই ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম। মালদা বাইক নিয়ে কোথায় সুস্তানি না কোন জায়গাতে ওখানে মেরেছে। কি মেরেছে? গুলি মেরেছে। কোথায় লেগেছে? কোথায় লেগেছে? আমাকে জানা না কথা বললো। কি করেন আপনার দাদা? ব্যবসা করে কিসের ব্যবসা? প্লাস্টিক। বলছি কি কারণে গুলি করলো? এরা দাদা আহত ব্যবসায়ী সুজাপুরের বাসিন্দা। শুক্রবার দুপুরে তিনি বাড়ি থেকে মোটর বাইকে করে মালদা আসছিলেন। সেই সময় পেছন থেকে গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। গুরুতর জখম ওই ব্যবসায়ী মালদার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রাস্তায় নাকি উনি কি বা কারা কি কারণে গুলি করে দিয়েছে। হ্যাঁ, আমরা শুনতে পেয়ে আমরা আবার ছুটে এলাম। এসে আবার অ্যাপোলো নার্সিং। উনি কি কাজ করেন? উনি প্লাস্টিকের কাজ করেন। পুরনো কোনো আক্রোশ ছিল ইনার সাথে কারো? সেটা তো আমরা বলতে পারছি না। সুস্তানি এলাকার ঘটনা নিয়ে যথারীতি শাসক দল ও পুলিশকে কটাক্ষ করেছে বিজেপি। অন্যদিকে পুলিশ দ্রুত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে শাসক দল। দিন দুপুরে শুট আউটের ঘটনা ঘটছে, মানুষকে দুষ্কৃতীরা গুলি করছে, পুলিশের কোনো ভূমিকা নেই। কারণ দুষ্কৃতীরা একটা ধারণা হয়ে গেছে যে তারা যদি তৃণমূল দলের সঙ্গে যুক্ত থাকে এবং তারা যদি পুলিশের সঙ্গে লিয়াজও মেনটেন করে তাহলে তারা গুলি করলেও কিছু হবে না। এবং এই ধারণা থেকে আজকে সারা পশ্চিমবঙ্গে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। বিরাট শহর জেলা, এটা এনএইচের উপর একটা ঘটনা ঘটেছে। পুলিশ দেখছে, যারাই এর সঙ্গে যুক্ত থাকবে না তাদের গ্রেপ্তার হবে, এইটুকু জানি। কারণ পুলিশ খুব অ্যাক্টিভ আছে সব ব্যাপারে। কে বা কারা ব্যবসায়ীকে গুলি করলো তা এখনো জানা যায়নি। দিনের বেলায় যেভাবে গুলি চলেছে তাতে সকলেই আতঙ্কিত। স্থানীয় বাসিন্দারা চাইছেন দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।